أولئك في ضلال مبين মানবিক সেবার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল। সম্প্রতি ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এক পথকুকুরের আক্রমণের শিকার হন। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে তার শরীরের অবস্থা অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে মালিক হামিদ এক এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করেছিলেন। ত্রাণ কার্যক্রম চলাকালীন হঠাৎ একটি পথ কুকুর তাকে কামড় দেয়। তবে ব্যস্ততার কারণে তিনি সময় মতো হাসপাতালে গিয়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেননি। এ অবহেলার ফলেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। চিকিৎসকরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ যা প্রাণঘাতী হতে পারে। কুকুর বা অন্যান্য স্তন্যপ্রাণীর কামড়ের পর অবিলম্বে ভ্যাকসিন গ্রহণ না করলে এই রোগে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। মালিক হামিদের সেক্ষেত্রেও সে আশঙ্কাটি সত্যি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলেছে, মালিক হামিদ সব সময় মানবতার সেবা এগিয়ে থাকেন। তার মতে, একজন তরুণ স্বেচ্ছাসেবক আজ এমন বিপদের মুখোমুখি হওয়া সবাই শোকাহত। চিকিৎসা বিশেষজ্ঞ আরো সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি কুকুর বা অন্যান্য প্রাণীর কামড় শিকার হলে বিলম্ব না করে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র গিয়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়া জরুরি। দেরি করলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা প্রায় শতভাগ মৃত্যুর কারণ হতে পারে। তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইলের ঘটনা একদিকে মানবিক সেবা মহৎ উদাহরণ, অন্যদিকে আমাদের অসচেতনতার ভয়াবহ পরিণতি। এবং এই ঘটনার মধ্য দিয়ে সবাই নতুন করে সচেতন হওয়ার বার্তা পাচ্ছে। ومن لا يجيب داعي الله فليس بمعجز في الارض وليس له من دونه اولياء اولئك في ضلال مبين Desk report, Recap News.